হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ব্লগে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো তোমাদেরকে আজকে একটা রেসিপি শেয়ার করে দেখাবো। তো কী রেসিপি বানাচ্ছি তোমাদেরকে দেখাই প্রথমে, তারপরে আমি বলছি। তো প্রথমে দেখেই নিয়েছো, এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ টমেটো আছে, আর ওইখানে রাখা আছে ছাগলের ভুঁড়ি। আমি আর একদিন একটা রেসিপি করে দেখিয়েছিলাম ছাগলের ভুঁড়ির শুধু রান্না করা, আজকে দেখাবো তোমাদেরকে কুমড়ো দিয়ে রান্না করা। তো কুকারের মধ্যে ভুঁড়িটা দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব আগে এই ভুঁড়িটা। নুন দিয়ে দিলাম, দিয়ে কুকারে সিটি দিয়ে দেব। বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কাঁচের বাটির মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম জিরে গুঁড়ো, আর নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, আর নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি পরিমাণ মতো নুন। তো সব মশলা আমার নেওয়া হয়ে গেছে, আমি এটা একটু পেস্ট করে রেখে দেবো জল দিয়ে। ঠিক আছে, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। আর বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে কে কে এই রান্নাটা খেয়েছো। আর এই রান্নাটা সত্যি বলছি দারুণ টেস্ট হয়। কুমড়ো দিয়ে ভুঁড়ি দিয়ে রান্না, কুমড়ো ভুঁড়ি বলে, তো হেভি হয় খেতে। তো আজকে ওটাই আমি কিভাবে রান্না করব তো তোমাদেরকে দেখাবো। তো দেখেই নিয়েছো, কুমড়ো আলু কেটে রেখে দিয়েছি, আর পেঁয়াজ টমেটো তো কেটেছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর মশলাও ভেজানো হয়ে গেছে। আর দেখো ভুঁড়িটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ করার পর ছেঁকে নিয়েছি, এই যে দেখতেই পেয়েছো। আর এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল কিছুটা। তো দেখতে পাচ্ছ তেলটা হয়ে গেছে। তো আমি এবার কড়াইয়ের মধ্যে ছাগলের ভুঁড়িটা দিয়ে দিলাম, ছাগলের ভুঁড়িটা ভালো করে একটু ভেজে নেব প্রথমের দিকে। তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর কারা কারা এই রেসিপিটার নাম শুনেছো বা খেয়েছো, বা খেলেও কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এদিকে কিন্তু এটা অনেকেই খায়, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এই রেসিপিটা বানায় কুমড়ো দিয়ে। তবু দেখো মুড়িটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু খুব বেশি ভাজিনি, কারণ কি খুব বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যাবে। তো আমি কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল হয়ে গেছে, জিরে আর তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। তো আমি এবার টমেটো আর পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভেজে নেব টমেটো আর পেঁয়াজটা। কুমড়োটা যদিও আমরা কুমড়ো বেশিরভাগ নিরামিষ রান্না করি, বা রুটি বা লুচি এসবের জন্য বা মুড়ি দিয়ে খাওয়ার জন্য, তখন কিন্তু নিরামিষ করলে আদা বাটা দিয়ে করি। আর এটা তো নিরামিষ করছি না, সেই জন্য পেঁয়াজ আর আদা রসুন সব রকমই দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ সব রকম না দিলে টেস্ট হবে না। তো ভুঁড়িগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পেয়েছো পেঁয়াজ আর টমেটোর মধ্যে। তো ভুঁড়িটার সাথে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও একটু বলো। আর আমার ভিডিও দেখার জন্য আমার বন্ধুদেরকে কিন্তু অনেক 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 ভালোবাসা। আর আমার বন্ধুদের ভিডিও আমার খুব 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 ভালো লাগে। আর সবাইকে বলবো কেউ স্কিপ করে ভিডিও দেখো না প্লিজ। দেখতেই পাচ্ছ অনেকটাই ভাজা আমার হয়ে গেছে। দেখো আমি এবার মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর প্রত্যেককে বলবো সবাই ভিডিও দেখার সময় কিন্তু একটা করে মনে করে লাইক করে দিও প্লিজ বন্ধুরা।
অনেকে কমেন্ট করো, কমেন্ট করে দিয়ে শুধু চলে যাও, লাইক করো না কিন্তু। তাই সবাইকে বলছি, প্রথমে একটা করে লাইক করে দিও, তারপর কমেন্ট তো একটু করেও করবেই। একটু ভালো ভালো কমেন্ট করলে তো আরোই বেশি ভালো লাগবে। তোমরা কমেন্ট যদি ভালো ভালো করো তবেই তো আমার আবার পরের ভিডিও নিয়ে আসতে ইচ্ছা করবে, তাই তো। তো দেখো অনেকটাই কষানো হয়ে গেছে, তবুও এখনও আমি আরেকটু কষিয়ে নেব ভালো করে, নইলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। তো তাই আমার অনুরোধ বন্ধুদের কাছে, সবাই একটা করে অন্তত লাইক করে দিও। আর দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে। আর যারা নতুন বন্ধু থাকবে, অবশ্যই যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে থাকার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে দিও। তো এই ভুঁড়ি কুমড়োটা দিয়ে দিলাম একসাথে, ঠিক আছে। ভুঁড়িটা তো পেঁয়াজ আর টমেটোর সাথে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার কষানোর পরে আমি এই কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ ভালো করে কুমড়োটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কুমড়োটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ নাড়াচাড়া করে করে বারবার। এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিন্তু জল দেওয়া চলবে না। সেই জন্য আমি বারবার করে খুন্তি দিয়ে নাড়ছিলাম। তো দেখো অনেকটা শুকিয়ে গেছে, আর বারবার কিন্তু আমার কড়াটা নড়ে যাচ্ছিল, এক হাতে ক্যামেরা ধরে আছি তো সেই জন্য। আর আমি এবার জল দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু জল দেব না, কারণ কুমড়োর মধ্যে কিন্তু বেশি জল দিতে নেই। এমনি নিরামিষ রান্না করলে তো কুমড়োর সাথে আলু দিয়ে এমনি রান্না করলে তো জল দিই না। আর এটা মানে কুমড়োর সাথে ভুঁড়ি দিয়ে করছি, তো সেই জন্য অল্প করে জল দিয়েছি, কিন্তু বেশি জল একদমই দিইনি, কিন্তু দেখতে পেয়েছো তোমরা। তো এটা এবার ফুটে যাক, গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা ফুটছে এবার কি সুন্দর। এত সুন্দর ফুটছিল না, সেই জন্য একটু বেশিক্ষণ করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি এবার কমিয়ে ঢাকা দিয়ে দেব। তো কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছি এখন ঢাকা দিয়ে হচ্ছে। তো চলো দেখি ঢাকাটা খুলে কতটা কি হলো। তো জলটা এখনও আছে, দেখতে পাচ্ছ, আরও কুমড়ো থেকে কিন্তু জল বেরিয়ে গেছে, দেখতে পেয়েছো জলটা কিন্তু এখনও শুকায়নি, আমাকে আরও কিছুক্ষণ করে নিতে হবে। তো সেই জন্য আমি আরও একবার ঢাকা দিয়ে দিলাম। তো আরও কিছুক্ষণ করে নেব। তো চলো ঢাকা খুলে দেখি। আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু এখনও পুরোটা শুকিয়ে যায়নি, দেখতে পেয়েছো। তো অনেকটা শুকিয়ে গেছে জলটা, তো সেই জন্য আমি আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো চলো এবার দেখি পুরোটা শুকালো কি না। হ্যাঁ, এবার দেখো পুরোটা শুকিয়ে গেছে, দেখতে পেয়েছো। দেখো পুরো শুকিয়ে গেছে, আর কত সুন্দর লাগছে, দেখতে পেয়েছো, এত সুন্দর লাগছে না। দেখো অল্প করে আমি হালকা করে, কিন্তু একদম খুব অল্প চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কুমড়ো যেহেতু, সেই জন্য অল্প একটুখানি চিনি না দিলে ভালো লাগবে না খেতে, সেই জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম। আর আমি কিন্তু লঙ্কা দিইনি, এতে লঙ্কা দিলে আরও সুন্দর হয়, কারণ তোমরা জানোই আমার রেসিপিতে লঙ্কাটা খুব কম দিই। তো দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে, আমি এবার প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কত সুন্দর হয়েছে, আর সত্যি বলছি খেতে কিন্তু এটা দারুণ হয়।
তোমরাও পারলে একবার বাড়িতে বানিয়ে খেও এইভাবে। খাবার পর আমাকে কমেন্ট করে বলো। আর আমার বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক 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 ভালোবাসা। আর কেউ স্কিপ করে ভিডিও দেখো না প্লিজ বন্ধুরা। আর যারা নতুন ভিডিও বন্ধুরা থাকবে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো টাটা।